চৈতালি হাওয়ার দিন শেষে রুদ্র বৈশাখের আগমনী সুর, বিচিত্র বৃক্ষরাজির রঙিন সম্ভার, প্রকৃতিতে মেঘ রোদ্দুরের খেলা জানান দিচ্ছে দুয়ারে নতুন বছর। পহেলার আবাহন, জীর্ণ পুরনোকে পেছনে ফেলে স্বপ্নময় নতুনের কেতন। বৈশাখ আসে দ্বৈতরূপে, কখনো রুদ্র, কখনো প্রলয়ঙ্কারী, আবার নতুনের বার্তাবাহক। তাকে বরণ করতেই উৎসবের আমেজ চারপাশে। বৈশাখ বাংলাদেশের উৎসব। গঞ্জের হাট, পথে প্রান্তরে এখন বৈশাখের রং। নানা পদের শাক, মাছ, ফলের সমাহারে গ্রামীণ স্বাদ আর গন্ধ খুঁজে ফেরা। নিন্দারা ঘাট ছয় গো আমার বন্ধুরা ঘাট ছয় না। সংক্রান্তি পেরিয়ে পহেলার গল্পে বাউল গান, বয়াতির সুর গম্ভীরা দেয় আঞ্চলিক আনন্দযোগ। তোতা পাখি ঘরের পোষা ময়না, নিন্দারা ঘাট ছয় গো আমার বন্ধুরা ঘাট ছয় না। বাংলায় নববর্ষ পালনের মূলে আছে কৃষি, আর এই নিবিড় সম্পর্কই নববর্ষকে ঋতুধর্মী উৎসব হিসেবেই পরিচিত করেছে। ভারতবর্ষে ভূমিপুত্রদের কৃষিকাজ আর খাজনা আদায়ের সুবিধার্থে সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। ফসলি সন নামে শুরু হলেও পরে তা বঙ্গাব্দ হিসেবে পরিচিতি পায়। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সঙ্গে বাংলা নতুন বছরের ইতিহাস জড়িয়ে থাকলেও তা ধীরে ধীরে ভিন্ন মাত্রা পায়। এর সাথে গড়ে ওঠে রাজনৈতিক সংযোগ। বাংলাদেশ হলো এমন একটি দেশ, সেখানে কিন্তু বহু বৈচিত্র্যের দেশ, এবং আমাদের বাঙালিরা যেভাবে আছে, এবং বাঙালিদের ভিতরে হিন্দু, মুসলিম বা বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য গোষ্ঠী আছে, বাউল, ফকির, মানে হরি ঠাকুরের উপাসনাকারীরা, আরও বিভিন্ন সেক্টরের লোকজন আছেন। পাশাপাশি কিন্তু এথনিক কমিউনিটি আছে, যারা নৃগোষ্ঠী আমাদের পাহাড়ে আছে, সমতলে আছে, তারাও কিন্তু এই বর্ষ উদযাপন করে বিভিন্নভাবে তাদের মানে সংস্কৃতি দিয়ে। বৈশাখের উৎসব মুখর আয়োজন লোকজ মেলা। সার্বজনীন এই মেলায় পসরা বসে 16 আনা বাঙালি আনার। লোকশিল্প, কারুপণ্য কিংবা মৃৎশিল্প পণ্যের মেলা মনে করিয়ে দেয় চিরায়ত বাংলার ঐতিহ্যের কথা। চিরা, মুড়ি, খই বাতাসার সম্ভারে ম ম করে লোকজ বাংলার গন্ধ। বায়োস্কোপ, পুতুল নাচ, নাগরদোলায় লাগে নতুন দোলা। সেই গ্রামীণ মেলার পরিসর ছড়িয়েছে শহুরে জীবনেও। নববর্ষের রূপান্তরের গল্পে বৈশাখী মেলা কাছে টেনেছে নগরের ব্যস্ত মানুষটিকেও। হাতপাখা, চরকা, একতারা, মাটির হাড়ি কিংবা বাঁশের তৈরি কুলায় হাত বোলানোর ফুরসত কেউই হাতছাড়া করতে চান না। লোকায়ত সংস্কৃতির ধারক হিসেবে এসব মেলা হয়ে ওঠে সব জাতি, ধর্ম আর শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। আমাদের গ্রাম্য যে ঐতিহ্য, এটা টিকিয়ে রাখার জন্যই মূলত পহেলা বৈশাখের যে উৎসবটা, এটাতে গ্রাম্য যে জিনিসগুলো ব্যবহার করা হয়তো, যেমন করে কুলা, ডালা, মাথাল, তো এই জিনিসগুলোই হচ্ছে বৈশাখে মানুষ নিয়ে যায় এবং তারা রাখে তাদের বাসায়, প্রোগ্রাম করে। ছোটবেলা গ্রামে অনেক জিনিসই দেখছি, আরও অনেক মেলাই গ্রামে মানে হইতো। এখন আর এই মেলাটা মানে গ্রামে এখন আর হয় না। আগের বৈশাখ ছিল অন্যরকম, এখন বর্তমানের বৈশাখ অন্যরকম। এখনকার বৈশাখ একবার অত্যাধুনিক। বর্ষবরণ উৎসবের অন্যতম অনুষঙ্গ হালখাতা। বাকির খাতায় পুরানো হিসাব চুকানোর দিন। শুরু হয় লাল কাপড়ের মলাটে নতুন হিসাব।
পাড়ার মুদি থেকে তাপ নিয়ন্ত্রিত বিক্রয় কেন্দ্রে চলে মিষ্টান্নের আয়োজন। তবে পুরনো ঢাকার বিভিন্ন গলিপথ ঘুরে ব্যবসায়ীদের কাছে জানা গেল, ক্রেতা বিক্রেতার হৃদ্যতার সেতুবন্ধন হিসেবে পরিচিত এই হালখাতার রেওয়াজে ভাটা পড়েছে। পুরনো হিসেব চুকিয়ে নতুন খাতা খোলার উৎসব হালখাতা। বিশেষ করে পুরান ঢাকার সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীরাই এর বেশি আয়োজন করে থাকেন। তবে এখানকার ব্যবসায়ীরা বলছেন, সময়ের সাথে পাল্লা দিয়ে হালখাতার যে অতীত জৌলুস ছিল সেটি অনেকটাই কমতে শুরু করেছে। গ্রাম কিংবা নগর যাপনের দিনলিপি থেকে হারিয়ে যেতে বসেছে হালখাতার চল। তবুও যেটুকু অটুট তা নিয়ম রক্ষারই বলা চলে। এই তাঁতিবাজার একটা জমজমাট ছিল। পয়লা বৈশাখ আসলে ধোয়া পাকলে থেকে শুরু করে পুরনো যত বাকি ছিল সবাই দিয়ে যেত, নতুন করে আবার নতুন খাতা করতো। এখন অনেকে মনে করেন ভয় ভিতরে যে না জানি কি হয়ে যায় বা কখন কি হবে, মানুষের একটা আতঙ্কা সৃষ্টি। আগের মতন সেই মানুষগুলো ওই রকম উজ্জ্বলতা নাই। মানুষ যেমন পরিবর্তন, সময়ও পরিবর্তন, এরকমই এই জিনিসটাও পরিবর্তন হয়ে গেছে। যেমন আগে অনেক লোকজন আসতো, এই সব কিছু করতে পারতাম, এই যে দিতাম, মিষ্টি দিতাম, তারপরে লোকজন আসতো, খোলাগুলি করতাম। পয়লা বৈশাখের একটা সুন্দর একটা আমেজ ছিল। এখন আমরা ওরকম ধরনের হয় না। নগর সংস্কৃতির আদলে বর্ষবরণে যোগ হয়েছে নানা আয়োজন, যার অন্যতম পুরোধা সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। রবীন্দ্রসঙ্গীত আর বাঙালি সংস্কৃতির উপর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ শুরু হয় তাদের বাংলা বর্ষবরণ আয়োজন। বাংলা নববর্ষের সঙ্গে রমনার বটমূল আর ছায়ানটের শিল্পীদের পরিবেশনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে 60-এর দশক থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে বর্ষবরণের উৎসব। নাগরিক উদযাপনের অন্যতম অনুষঙ্গ হিসেবে কয়েক দশক পেরিয়ে গেলেও এখনও আপন আলোয় উজ্জ্বল রমনার বটমূল। পহেলার প্রথম সূর্যোদয়ের সাথে সুরের মূর্ছনায় বরণ করা হয় নববর্ষকে। গানে গানে বন্দনা করা হয় সকালের স্নিগ্ধ আলো, প্রকৃতি, মানুষ, দেশপ্রেমকে। দলীয় লোকগান আর একক সঙ্গীতের মূর্ছনা ছুঁয়ে যায় নগরবাসীর মন। সাংস্কৃতিক সংগ্রামের অংশ হিসেবে লোকজ ধারা বজায় রেখে সব ধর্মবর্ণের মানুষকে এক মোহনায় মেলায় ছায়ানটের আয়োজন। সব বাধা আর আগ্রাসনকে পেছনে ফেলে মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে বর্ষবরণের এই আয়োজন। সকালের সুরের গান, এই যে সকালের যে স্নিগ্ধতা, যে শান্ত পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে আমরা ওই ভাবনাটা নিয়ে আমরা কিন্তু গান বাছাই করি। সকালের সুরের গান, যা কিছু করে এসছি সেটা বাঙালি গ্রহণ করেছে। গ্রহণ না করলে লক্ষ লক্ষ লোক এই পহেলা বৈশাখে উপস্থিত হয়ে তারা কিন্তু একে অপরকে আলিঙ্গন করতো না, একে অপরের প্রতি ভালোবাসা জানাতো না, এবং সারা বিশ্বের কাছে তারা প্রকাশ করতে চাইতো না যে আমি বাঙালি, আমি আমার ভাষা, আমার সংস্কৃতি নিয়ে আমি গর্ববোধ করি। এটাই কিন্তু মূল উদ্দেশ্য সেখানে একসঙ্গে হওয়ার। নাগরিক উৎসবের কেন্দ্রবিন্দু আর সাংস্কৃতিক শক্তির অন্যতম প্রতীক বৈশাখের শোভাযাত্রা। 1989 সাল থেকে চারুকলার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা নামে শুরু হয় বর্ণিল এই আয়োজন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে সব অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানানো হয় এই শোভাযাত্রার মাধ্যমে। নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা। সার্বজনীন উৎসবের ধারক এই শোভাযাত্রা পরবর্তীতে 2016 সালে জায়গা করে নেয় ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়। যে মিছিলে থাকে বাঙালিয়ানা পোশাকের সম্ভার, লাল সাদা শাড়ি পাঞ্জাবির সমাহার, গামছা লুঙ্গির মতো বাঙালির ঐতিহ্যবাহী পোশাকের প্রাধান্য থাকে শোভাযাত্রায়।
বাংলাদেশের সংস্কৃতির অন্যতম প্রতীক চারুকলার শোভাযাত্রা, যার মধ্য দিয়ে সমস্ত অশুভর বিরুদ্ধে মঙ্গল আর অন্ধকারের বিরুদ্ধে আলোর বার্তা দেয়া হয়। প্রবহমান ধারায় বেশ কয়েকবার এই শোভাযাত্রার নাম বদলে গেলেও এর যে চিরায়ত আমেজ, উচ্ছ্বাস আর আনন্দ সেটি কখনোই ম্লান হবে না, এমনটাই বলছেন এখানকার শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। এই শোভাযাত্রার পেছনে থাকে চারু শিক্ষার্থী আর শিক্ষকদের যৌথ প্রয়াস। কর্মচঞ্চল হয়ে ওঠে চারুকলা প্রাঙ্গণ। শিল্পীদের রং তুলির পরশে প্রাণ ফিরে পায় এখানকার প্রতিটি দেয়াল। কাগজের মুখোশ, পাখি, মাটির সরাসহ নানা অনুষঙ্গে লাগে রঙের ছোঁয়া। প্রতি বছরের প্রতিপাদ্যকে সামনে রেখে তৈরি করা হয় বিভিন্ন মোটিফ। দোতারা, ট্যাপা পুতুল, হাতি, ঘোড়া আর শান্তির প্রতীক পায়রা হয়ে ওঠে আবহমান বাংলার অনন্য নিদর্শন। শোভা পায় ঐতিহ্যের পটচিত্র। এই সামগ্রিক বিষয়টা মিলিয়ে যে একটা বিশাল কর্মযজ্ঞের সৃষ্টি হচ্ছে, এখানে দেখা যায় যে আমাদের চারুকলা যারা শিক্ষার্থী আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আসছেন, ভালোবাসছেন, কাজ করছেন। এখানে কিন্তু আমাদের ওইভাবে আমরা যে পারিশ্রমিকের বিনিময়ে কোনো কাজ করছি না। তো এটা হচ্ছে আমাদের প্রায় 4000 বছরের ঐতিহ্য পটচিত্র। এটা নিয়ে হচ্ছে আমাদের পটুয়ারা পটের গান পরিবেশন করেছেন, বিনোদন দিয়ে হচ্ছে জীবিকা নির্বাহ করতেন। আমি এ যুগের ছেলে, কিন্তু আমি চাই আমার শেখর, আমার ঐতিহ্য আমার মতো করে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। মঙ্গলের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়াদি যে এক একটা স্ট্রাকচার তৈরি হয়, এক একটা স্ট্রাকচার কিন্তু এক একটা গল্প, এক একটা সুন্দর গল্প। যে সুন্দর গল্পগুলি ওই নববর্ষ উপলক্ষেই তৈরি হয়। শোভাযাত্রার আতুরঘর খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সাজে বর্ণিল রঙে। এই আয়োজনের মাঝেই জীর্ণ পুরনো আর সমস্ত অন্ধকারকে পেছনে ফেলে আলোকের পথ খুঁজে নেয়া। এই শোভাযাত্রার ফলে এখন আপনি দেখবেন যে এই উদযাপনটা কিন্তু ছড়িয়ে গেছে বিভিন্ন বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা পর্যায়ে, স্কুল, কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আজকে সেই জিনিসগুলোকে পালন করছে। তো এইটাই বলবো যে আমাদের একটা স্যাটিসফ্যাকশন যে এটা বৃহত্তর ঐক্যের জায়গা তৈরি করে। মানে নববর্ষকে আমাদের তো ইতিহাস ঐতিহ্যের জায়গাটা অত্যন্ত মজবুত এবং খুবই পরিষ্কার। তো আমাদের জাতি হিসাবে আমাদের যে সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্য এবং আর্ট অ্যান্ড ক্রাফটসের যে একটা বিস্তৃত জায়গা, এই যে জিনিসটাকে মানে বিশ্ববাসীর কাছে তুলে ধরাও তো একটা পজিটিভ দিক। বাংলার শেকড় সন্ধানী এই উৎসবে সময়ের সাথে যোগ হয়েছে নতুন মাত্রা। বিশেষ করে শহুরে যাপনের সাতকাহনে পোশাক না হলে যেন চলেই না। ঐতিহ্যের পোশাকে সাজে নগরের ফ্যাশন হাউসগুলো। উৎসবের অর্থনীতিতে যোগ করে নতুন গতি। 90 দশকে যখন ফ্যাশন হাউসগুলো হলো, প্রথমে এটা ছিল না। আসলে এটা আস্তে আস্তেই এই প্রথাটা শুরু হয়েছে এবং আমরা বাংলাদেশি ফ্যাশন হাউসগুলো বিভিন্ন উৎসবকে সেলিব্রেট করতে শুরু করলাম, যেটা আসলে এইভাবে কখনো ছিল না। এই যে গ্রাম থেকে আমরা শহরে আসছি, এই শহরটা এখন কিন্তু আমরা দেশের বাইরে চলে গেছি। আপনি খেয়াল করে দেখবেন বাঙালিরা যেসব দেশে বাস করে তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। তারা এই নতুন পোশাক অনেক আগে থেকে অর্ডার করে আমাদের কাছে এবং তারা রিহার্সেল করে গানের এবং র্যালি করে। জাতি, ধর্ম, বর্ণের সীমানা ছাড়িয়ে নববর্ষ এক রেখায় আনে সমতল আর পাহাড়ি সম্প্রদায়কে। পাহাড়ের উৎসব ছুঁয়ে যায় নগরবাসীকেও। পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বিশু উৎসব প্রাণবন্ত করে শহুরে জীবনকেও। রমনার লেকে ফুল ভাসানো আর বর্ণিল শোভাযাত্রা সম্প্রীতির বার্তাই যেন ছড়িয়ে দেয় সবার মাঝে। আবহমান কাল ধরে বাঙালির মনে বৈশাখ নিয়ে যে জোয়ার, তাতে বাঁক বদল হয়েছে অনেক। উৎসবের রং আর চর্চায় এসেছে পরিবর্তন। তবুও বহুমাত্রিক সংস্কৃতির চাপ আর পরিবর্তনের ধারায় দেশীয় সংস্কৃতি তার নিজস্বতা ধরে রাখবে, প্রত্যাশা গুণীজনদের। আমাদের পয়লা বৈশাখটা কি, এটা সম্বন্ধে কয়জন জানে? প্রজন্মকে তো জানাতে হবে। এখন তো পয়লা বৈশাখ বাঙালির উৎসব, কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হওয়া ভালো, কিন্তু আপনি কোনো কোনো অঞ্চলে যাবেন,
এমনকি কোনো সময় গ্রামে যান দেখবেন ওরা উৎসব করছে সব হিন্দি গান দিয়ে। এই পয়লা বৈশাখের এসেন্সটা আমার মনে হয় এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, শহরে হয়তো হচ্ছে, কিন্তু বাংলাদেশ তো খালি শহর ভিত্তিক না, আমাদের কানেক্টিভিটি নাই। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবাই। বহতা নদীর মতো বদলে যাওয়া বাংলা সংস্কৃতি অটুট থাকবে আদি ও অকৃত্রিম গন্ধ নিয়ে। বাঙালিয়ানার প্রতি জারি থাকুক আদর ও দরদ, এই প্রত্যাশায় শুভ নববর্ষ। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো।